আসসালামু আলাইকুম। আপনাদের মুরগির যে সমস্ত মুরগির হচ্ছে মনে করেন যে পায়খানা হচ্ছে খারাপ হচ্ছে, অনেকটা হচ্ছে পাটালি কোয়ালিটির বা কালো বা হচ্ছে চুনা পায়খানা, বা মনে করেন এক কথায় পায়খানার সমস্যা বা পেটের সমস্যা হয়েছে আপনাদের মুরগির, সেটা হোক ব্রয়লার মুরগি অথবা হাঁস, কোয়েল পাখি, অর্থাৎ এই পোলট্রি সেক্টরের যে কোনো একটা ইস্যুতে মনে করেন যে মুরগির পায়খানাটা হচ্ছে খারাপ হয়েছে। আমি আপনাদের ইয়েতে থাম্বনেলে যে হচ্ছে ছবিগুলো দিয়ে দিব, ওইটা দেখবেন। ওই অনুযায়ী যদি আপনাদের মুরগির এক কথায় পায়খানাজনিত কোনো সমস্যা হয়েছে বা ডায়রিয়া হোক, মানে ডায়রিয়া হলে পরে যে মনে করেন যে পানি পানি পায়খানা করে ঘর পুরো ভিজে যায়, এই মনে করেন যে লিটারগুলো দিই, এই লিটারগুলো একেবারে নষ্ট করে ফেলে। তো এরকম যদি মুরগির মনে করেন যে পায়খানাজনিত সমস্যা যদি হয়ে থাকে, তাহলে পর আপনারা কী করবেন, মানে আমি সেই একটা বিষয় একটা মানে ভিডিও বানাচ্ছি আর কি। তো আপনাদের মুরগির যে এই সমস্যা যদি হয়, তাহলে পরে আপনারা আগে দেখবেন যে আপনার মুরগির খাবারের সমস্যা আছে কি না। অর্থাৎ খাবার হয় কি, মানে মনে করেন যে ব্রয়লার মুরগির বা আমরা যে সোনালি যে খাবারগুলো নিয়ে আসি, এগুলো হয় যে অনেক সময় দেখা যায় খাবারটা গন্ধ, আপনারা একটু পরীক্ষা করবেন গন্ধ, অথবা দেখবেন যে মানে ওইটা কি বলে শ্যাওলা জাতীয় পড়ে যায়, হ্যাঁ, ওইটা নষ্ট হয়ে যায়। ওই জিনিসটা দেখবেন যে মুরগির ওইটা সমস্যা আছে কিনা। আর একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, মানে অসুখ হয়েছে আপনারা ওষুধ ব্যবহার করবেন ভাই, আমি ওইটা থেকে আপনাদের বাঁচানোর জন্য আগে এই বিষয়টা বলতেছি আর কি। তো আপনার যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে আপনার ফার্মের মধ্যে এই এক ধরনের আছে পাখি টাকি ঢুকে মনে করেন যে পায়খানা করে। আমি আপনাদের একটু দেখাই, এদিকে কারণটা ধরো, এই যে দেখেন পায়খানা করছে, হ্যাঁ, তারপর আরও আসেন দেখাই আমি, এই যে দেখেন পায়খানা করে রাখছে মুরগির, এইটা কিন্তু পাখি করছে, এগুলো কিন্তু পাখি করছে, দেখেন এই যে এগুলো, এটা যদিও ধরছে, এই পাশেরটা দেখো, এই যে দেখেন পাখি কিন্তু এখানে পায়খানা করছে। তো আপনাদের যদি এরকম আগে দেখতে হবে যে এই ধরনের কোনো সমস্যা আছে কি না। যদি এই ধরনের সমস্যা থাকে, তাইলে পরে আপনি কিন্তু আপনার মুরগির যতই মনে করেন যে ওষুধ খাওয়ান, ও কাজ হবে না। আগে আপনার এই সমস্যাটা সমাধান করতে হবে, নাহলে আমি তো আপনার বললে পরেই তো ওষুধ আপনি ব্যবহার করতে পারেন, ওইটা আপনার লস হবে। যদি এরকম কোনো সমস্যা থাকে, আগে আপনার ওই সমস্যাটা আগে দূর করতে হবে, তারপরে আপনার ওষুধ তো খাওয়াবেন, অবশ্যই ওষুধ খাবেন, কিন্তু তার আগে আপনাকে এই জিনিসটা ঠিক করতে হবে। কারণ এই যে বলে না যে একটা কুয়ার মধ্যে একটা মরা কোনো জীবন্ত মরা কোনো একটা প্রাণী পড়ছে, আপনি সারাদিন কুয়ার পানি সেচলেন, তুলে ফেলাই দিলেন, কিন্তু আপনার হচ্ছে ওই মরাটা ফেললেন না, তাইলে কিন্তু আপনার লাভ হবে না, আপনাকে ওই মরাটা ফেলতে হবে। তো ঠিক তেমনই আপনার আগে যদি এরকম সমস্যা থাকে, আগে এই সমস্যাটা দূর করতে হবে, তারপরে আপনার ওষুধ ব্যবহার করতে হবে। এখন বিষয়টা আসি, যদি এরকম পায়খানাজনিত সমস্যা হয়, তাহলে পরে আপনারা এই যে কক্সিকে ভালো করে দেখেন, কক্সিকে, এই কক্সিকে ওষুধটা আপনারা খাওয়াবেন, নামটা ভালো করে দেখে নেন, কক্সিকে। এই কক্সিকে আপনারা মুরগি খাবেন, এটা শুধু মনে করেন যে পায়খানাজনিত সমস্যাটা দূর করবে, বিষয়টা কিন্তু এমন না। এইটা হচ্ছে এক ধরনের একটা হচ্ছে ভিটামিন কোয়ালিটির মতো। আপনার কিন্তু এটা খাওয়ানোর ফলে মনে করেন যে এই যে সংক্রামকগুলো হয়, বিশেষ করে হচ্ছে এই যে ফুড পয়জনিং যে সমস্যাগুলো হয়, এইটা তো দূর করবেই, সাথে মনে করেন ওর ভিতরে রক্তক্ষরণজনিত যদি কোনো সমস্যা থাকে সেটাও দূর করবে। সাথে আপনার ব্রয়লার মুরগি হোক, সোনালি মুরগি হোক বা কোয়েল পাখি হোক, যদি ডিম যদি কম, মানে ডিম পাড়া যদি মুরগি হয়, তাহলে মনে করেন যে ওই মুরগির ডিমের উৎপাদন বাড়বে। হ্যাঁ, এটা ওই মুরগি কিন্তু ডিমের উৎপাদন বাড়বে। দেখেন এখানে ওরা ছবিও দিয়ে দিছে। এটা কক্সিকে একটা হচ্ছে এক প্রকারের, যেমন হচ্ছে মনে করেন ওষুধ হিসাবে কাজ করে, আর ভিটামিন K3 এটার অভাব পূরণ করে। আর যার ফলে মনে করেন যে মুরগির ডিমের যে খোসা টোসা আছে ওইটাও পরিমাণ বৃদ্ধি করে, ডিমের পরিমাণও বৃদ্ধি করে, এবং ওদের পালকের যে সমস্যাগুলো থাকে ওই সমস্যাটাও দূর করে এই কক্সিকে আপনারা এটা খাওয়াতে পারেন। ও হ্যাঁ, আর একটা বিষয়, আপনারা জিজ্ঞেস করেন যে কোন কোম্পানি ভাই, আমরা কোম্পানির নাম বলতে চাই না, তারপরে এটা বলি, আমরা খাওয়াচ্ছি এটা হচ্ছে এসিআই কোম্পানির। এই যে দেখেন এখানে এসিআই দেওয়া আছে, এসিআই কোম্পানির আমরা এই ওষুধটা খাওয়াচ্ছি। তো আপনারা যাদের এই সমস্যাগুলো হয়েছে, তারা আপনারা এই জিনিসগুলো খাওয়াবেন। আর মনে করবেন যে ওষুধ খাওয়ালে এই সমস্যার সমাধান হবে এমন না, কোথা থেকে সমস্যাটা সৃষ্টি হয়েছে আগে সেই সমস্যাটা বের করে তারপরে আপনাদের সমাধান করার চেষ্টা করতে হবে, তাছাড়া আপনারা এটা পারবেন না। তো ধন্যবাদ সবাইকে। আর একটা জিনিস, আপনাদের যে কোনো বিষয়ে পোলট্রি সেক্টর বা অন্য কোনো যে কোনো সেক্টরে যদি থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।